অভয়ে পদে প্রাণ সপেছি আমি, অভয়ে পদে প্রাণ সপেছি। আর কি জমের ভয় করেছি, আর কি জমের ভয় করেছি। অভয় পদে প্রাণ সপেছি আমি, অভয় পদে প্রাণ সপেছি। মনি কোঠার অন্তপুরে জয় দুর্গা আমার মণ্ডপ ঘরে, কাজী সাহেব চণ্ডী পরে কোন জায়গা বসিয়া। শ্রাবণের ধারা, শ্রাবণের বৃষ্টি, সঙ্গে 6টা 17, আর আমরা ধরবো 6টা 18। হেয়ার উই গো। নমস্কার, সরাসরি হাওড়া ব্রিজ থেকে স্বাগত। এরপরই মেট্রো ধরে আমরা এসপ্ল্যানেডের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম এবং এসপ্ল্যানেডে পৌঁছেই কালীঘাটের উদ্দেশ্যে আমরা সেম মেট্রোয় করে গেলাম। এবং যেটা দেখবার বিষয়, আমরা বেরোবো কিন্তু 1 নম্বর গেট দিয়ে, যেটা আমাদের জন্য সুবিধা। 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে সোজা বাঁ দিক দিয়ে আমরা এগোতে থাকবো এবং দেখতে থাকবো একটা স্কাই ওয়াক, যেটা এখনো কাজ চলছে, এখনো শেষ হয়নি। এবং দেখতেই পাচ্ছ এই স্কাই ওয়াকের নিচ দিয়ে আমাদের হেঁটে টানা দীর্ঘ 5 মিনিট ধরে হাঁটতে হবে। বয়স্কদের জন্য প্রথমেই সাবধান, সতর্কবার্তা তাদের জন্য। এবং দেখতে পাচ্ছ 5 মিনিট হাঁটার পর স্কাই ওয়াকের ঠিক অপোজিটেই কালীঘাট মন্দির আমরা দেখতে পাচ্ছি। স্কাই ওয়াক শেষ হলেই এটা আমরা, তো তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্টেই আমরা মন্দিরের ভেতরে ঢুকে ফার্স্ট পুজোটা দিয়ে নিই। কলকাতার আনাচে কানাচে লুকিয়ে আছে অনেক কালী মন্দির, তো যেগুলোর কোনোটার বয়স 200 অথবা 300, সেই সব ঐতিহ্যবাহী মন্দিরগুলির মধ্যে শ্রেষ্ঠ ও 51 শক্তিপীঠের মধ্যে শ্রেষ্ঠ হিন্দু তীর্থক্ষেত্র এই কালীঘাট কালী মন্দির। বর্তমানে এই মন্দিরটি নবরূপে সজ্জিত। আমি সৌমদীপ, আজ আপনাদের সেটাই ঘুরিয়ে দেখাবো। পৌরাণিক কাহিনী অনুসারে কালীঘাট কালী মন্দির 51 সতীপীঠের মধ্যে একটি। দেবীর ডান পায়ের আঙুল এই অঞ্চলে পড়েছিল বলেই জানা যায়। সমগ্র কলকাতায় কালীঘাটই হলো একমাত্র শক্তিপীঠ। এবং এরপর আপনাদের শোনাবো স্থানীয় মানুষের এখানের কিছু বক্তব্য এই মন্দির নির্মাণ সম্পর্কে। আমি কালীঘাটে আছি, আমাকে এখান থেকে উদ্ধার করে মন্দিরে প্রতিষ্ঠা করে। সাবর্ণ চৌধুরীরা ব্রাহ্মণ ছিলেন না, তাদের পক্ষে তো পুজো করা সম্ভব নয়। তখন তারা যে তান্ত্রিক, একজন তন্ত্রমতে পুজো করবে বলে তান্ত্রিককে রেখেছিলেন। সে তান্ত্রিক পুজো করতে এটা প্রয়োজন, কারণ তন্ত্রমতে পুজো করতে গেলে বলির ব্যাপার থাকে। তখন বলির জন্য আবার একটা নির্দিষ্ট সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করেন এবং হোগলা বন ছিল কালীঘাট তৎকালীন, ওই হোগলা বনের মধ্যেই হোগলা ছাউনি দিয়ে মন্দির তৈরি করেন এবং নতুন প্রতিষ্ঠা করেন। এই মায়ের ইতিহাস। আচ্ছা, ধন্যবাদ। মন্দিরের ঠিক 1 নম্বর গেট দিয়ে বেরিয়েই টানা 3 মিনিট হাঁটলেই আমরা চলে আসব মায়ের আদি গঙ্গায়। তোমরা দেখতেই পাচ্ছ। মূল মন্দিরের সামনেই রয়েছে এক অপরূপ সুন্দর রাধাকৃষ্ণের মন্দির এবং তার ঠিক পাশেই রয়েছে এরকম 2টি শিব মন্দির। সন্ধ্যা নামতেই মন্দিরটি যেন এক অপরূপ সাজে সেজে উঠেছে। মন্দিরের মাঝে যে ল্যাম্পপোস্টগুলো দেওয়া হয়েছে,
এক আলাদাই সাবেকিয়ানায় ফুটিয়ে তুলেছে। নাট মন্দিরের সামনেই অর্থাৎ 5 নম্বর গেট দিয়ে প্রবেশ করলেই আপনারা পেয়ে যাবেন বলিঘর। এখনো কালীঘাট মন্দিরের বলি প্রথা চালু আছে মঙ্গল ও শনিবার। এরপরেই আপনারা দেখতে পাবেন তার পাশে আরেকটি শিব মন্দির। কালী নাম কল্প তরু হৃদয়ে রোপণ করেছি, কালী নাম কল্প তরু হৃদয়ে রোপণ করেছি। ওই আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি, আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি। অভয় পদে প্রাণ সপেছি আমি, অভয় পদে প্রাণ সপেছি। 4 ও 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করলেই আপনারা পেয়ে যাবেন মায়ের অসাধারণ সুন্দর কুণ্ড পুকুর। জলের মধ্যে একটি ফোয়ারা দেখা যাচ্ছে। এটি অ্যাকচুয়ালি ফোয়ারা নয়, এটি হলো ওয়াটার পিউরিফায়ার। এই জায়গাটি অসাধারণ ডেকোরেট করা হয়েছে। দেয়ালগুলোয় 10 মহাবিদ্যার 10 বিদ্যা বা 10 দেবীকে তৈরি করা হয়েছে পুরো টেরাকোটার আদলে, এবং ফোয়ারাটির কালার চেঞ্জ হচ্ছে। 2 নম্বর ও 3 নম্বর গেটের ঠিক বাইরেই উপরের দিকে দেওয়ালে বিভিন্ন দেবদেবীর ছবি রাখা হয়েছে, আর এগুলো দেখতে সন্ধেবেলায় কি সুন্দর লাগছে। 5 নম্বর গেট দিয়ে সোজা এলেই মা কিন্তু এই দিকেই বসে আছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যের দিকে আমরা চলে আসি। প্রথমেই ডালি নিতে হয়, যার দাম 51 টাকা থেকে শুরু করে 1051 টাকা পর্যন্ত থাকে। আমাদের যাওয়ার দিন কোনো লাইনের সম্মুখীন হতে হয়নি, না হলে ভিআইপি লাইনের জন্য ম্যাক্সিমাম 100 থেকে 200 টাকা চার্জ করা হয়। অন্যান্য দক্ষিণা মাকে মালাদান করবার সময় ওরা চেয়ে থাকে, 10 থেকে 20 টাকা দিলেই হয় বা না দিতেও পারেন। এছাড়াও মূল মন্দিরের বাইরে অর্থাৎ বলিগড়ের ঠিক সামনেই কিছু ভণ্ড যদি 501 টাকা মায়ের নামে চেয়ে থাকেন, সেই জায়গা থেকে অবশ্যই সরে আসবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।